পাঁচ মাধ্যমে আমরা সাধারণত ইবাদত করি। বলেন কয় মাধ্যমে? একটু প্রথমে মুখস্থ করে নিয়ে বলেন। 1 নাম্বার কলবের মাধ্যমে, 2 নাম্বার মুখের মাধ্যমে, বলেন 3 নম্বর শরীরের মাধ্যমে, 4 নাম্বার অর্থ সম্পদের মাধ্যমে, 5 নাম্বার শরীর এবং সম্পদের মাধ্যমে। তাহলে আবার বলছি, বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা ইবাদত করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব, 2 নাম্বার মুখ, 3 শরীর, 4 আর্থিক মাল সম্পদ, 5 আর্থিক এবং শরীর দুইটা মিলিয়ে। আচ্ছা, 1 নাম্বার কলবের মাধ্যমে ইবাদত, এটার একটা নাম মুখস্থ রাখেন, আত্মিক ইবাদত। কি বললাম? আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? বলেন জিকির ফিকির করা, এটা কি আত্মিক ইবাদত? যেমন সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, তারা জ্ঞানী যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে। এই যে চিন্তা করলেন, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। চিন্তা ভাবনা করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা? যারা চিন্তা করে। এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটা আত্মিক ইবাদত। বলেন চিন্তা করাটা কি আত্মিক ইবাদত? আত্মিক ইবাদতের ব্যাপারে এটা জানলাম একটা। আরেকটা হলো, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নাম আত্মিক ইবাদত। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা এটা, যে না আসমান জমিন আল্লাহ, আল্লাহ আসমান জমিনের মালিক, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা। সূরা জুমারের 63-64, সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 24 পারার একদম শুরু পৃষ্ঠা, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, আল্লাহ বলেন তারাই মুত্তাকি। যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে, তারা মুত্তাকি। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে তা রয়েছে যা তারা চায়, আল্লাহ তাদেরকে তাই দান করে। তাহলে অন্তর দিয়ে মনে প্রাণে এটা বিশ্বাস করা, রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করে না। ঈমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তারাই প্রকৃত সত্যবাদী। তাহলে মন থেকে বিশ্বাস করা আল্লাহকে, রাসূলকে, মনে কোনো সন্দেহ না রাখা, আত্মিক ইবাদত, কলবের ইবাদত। আরেকটা উদাহরণ নেন, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী 44 নম্বর হাদিস। এই হাদিসে নবী কি বলে দেখেন,
قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তার অন্তরের মধ্যে জব পরিমাণ কল্যাণ থাকে, জব পরিমাণ কল্যাণ, এই কল্যাণ দ্বারা উদ্দেশ্য অন্য বর্ণনায় ঈমান, জব পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, ইয়াখরুজু, নবী বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে। ইয়াখরুজু, বের হবে, মান, ওই ব্যক্তি, কালা, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তার কলবে যদি জব পরিমাণ কল্যাণ থাকে, ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। কোথায় থাকে? কলবে। কোথায় ঈমানটা থাকবে? কলবে। এরপরে কি বলে দেখেন, ওয়ায়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র, বুররাতিন মিন খায়র। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ ঈমান থাকে, আগে বলছে জব, এবার বলতেছে গম পরিমাণ ঈমান যদি তার অন্তরে থাকে, ইয়াখরুজু, সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে যায়। এরপরে কি বলে দেখেন, বলেন অনুপরিমাণ, বলেন এই অনুপরিমাণ ঈমান যদি কারো কলবে থাকে, নবী বলেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খায়র। কারো অন্তরে যদি অনুপরিমাণ কল্যাণ থাকে, কল্যাণ দ্বারা উদ্দেশ্য ঈমান থাকে, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই ব্যক্তিও অনুপরিমাণ খাঁটি ঈমানের কারণে ইয়াখরুজু, একদিন জাহান্নাম থেকে বের হবে। তাহলে বলেন তো কোথায় থাকতে হবে ঈমান? কলবে, সন্দেহ করা যাবে না। বলেন এটা আত্মিক ইবাদত, বলেন তো কি ইবাদত? আত্মিক ইবাদতের মধ্যে আরেকটা হলো, বলেন ইখলাস। ইখলাসটাও কি ইবাদত? আত্মিক ইবাদত বা বিশুদ্ধ নিয়ত, এটাও আত্মিক ইবাদত। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় ডাকে, রবের সন্তুষ্টি অর্জন করার জন্য দিল থেকে ইখলাসের সাথে রবকে ডাকে। হাবিব, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না। রবকে ডাকে, দিল থেকে ডাকে, ইখলাসের সাথে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিন ব্যক্তির তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। একটু বলি, আমরা মুখস্থ হয়ে যাবে। বলেন কয় ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না? তিন ব্যাপারে। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা। দুই নাম্বার, মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, মুসলিম শাসক ভুল করতেছে, তার ভুল ধরিয়ে দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। মুমিন জামাতবদ্ধ থাকার ক্ষেত্রে তার অন্তর প্রতারণা করতে পারে না। দেখেন, তিনটার মধ্যে একটা হলো ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না। আল্লাহ আমাদের সকলকে আত্মিক ইবাদত তথা ইখলাস বা বিশুদ্ধ নিয়ত আমরা যেন আরো মজবুতভাবে অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আত্মিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 7501 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। একটু মন দিয়ে শুনেন আল্লাহ কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল হাদিসিল কুদসি,
আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, ও ফেরেশতারা, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা। আমার বান্দা যদি গুনাহটা করেই ফেলে, তাহলে একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা। আমার বান্দা যদি গুনাহ করার নিয়ত করার পর গুনাহটা করে ফেলে, তো এক গুনাহ একটা লিখবা। একটু বুঝছেন আপনারা সবাই? গুনাহের নিয়ত করছে, এখনো করি নাই গুনাহ, আল্লাহ বলে গুনাহ লিখো না। গুনাহটা করে ফেলছি, বাস একটা গুনাহ করলে একটা গুনাহ। এবার কি বলে দেখেন, ইন তারাকাহা মিন আজলি। বান্দা গুনাহের সামনে গেছে, যাওয়ার পর মনে পড়ছেন, না আমি করবো না গুনাহটা, আমার আল্লাহরে আমি খুশি করবো। এই আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা পরিত্যাগ করছে, গুনাহটা ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন, গুনাহ যেহেতু আমার জন্য ছেড়ে দিয়েছে, ফাকতুবুহা লাহু হাসানা, তার এই ছেড়ে দেওয়ার মানসিকতার কারণে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান, আমার বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, ফালাম ইয়ামালহা, এখনো কাজটা করে নাই। আপনারা নিয়ত করেছেন এই মাহফিলে আসবেন, আসলে নিয়ত করছেন মন থেকে, কিন্তু কোনো কারণে অনেকে আসতে পারে নাই। আসতে যারা পারে নাই কিন্তু নিয়ত করছে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু হাসানা, নিয়ত তো করছে, তার পরিপূর্ণ নিয়ত ছিল, হঠাৎ তার আম্মা অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, তাই আসতে পারে নাই। যাক, নিয়ত তো করছে, খাঁটি নিয়ত, তার আমল নামায় একটা সওয়াব লেখা দেয়। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন। আমার বান্দা যদি নেকির কাজটা করে ফেলে, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব লেখা। তাহলে নিয়তের দাম আছে না নাই? এটা আত্মিক ইবাদত। কি নিয়ত? কি ইবাদত? আমাদের আর্থিক না, আত্মিক, অন্তরের। মনে আসেনি মাধ্যম, যেই মাধ্যমে ইবাদত করি, এই মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? এক নাম্বার আত্মিক ইবাদত। এই আলোচনা চলছে আমাদের। সহিহ মুসলিমের বর্ণনা ১৯০৯ নম্বর হাদিস। এই হাদিসটি সবাই একটু মন দিয়ে শুনবেন, শোনার পর আমি জিজ্ঞাসা করবো, বুঝে শুনে হাত তুলেন, দেখেন কি বলে নবী। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق। নবী বলেন, কেউ যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কামনা করে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তোমার কাছে আমি শাহাদাত চাই, দিল থেকে। কারা কারা আসলেই দিল থেকে চান? সত্যি? হ্যাঁ, আমার আগে নাগাইশের পিসা হুজুর বলছে না, ফিলিস্তিনের পক্ষে কারা কারা, তখন তো আপনারা সবাই জোর দিয়ে বলছেন। এখন কিন্তু এইভাবে আস্তে আস্তে উঠছে, কারণ টেনশনে পড়ে গেছে, আসলেই কি নিয়ত আছে। নবী বলেন, কেউ যদি সত্যিকার অর্থে দিল থেকে শাহাদাতের নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে এইবার দেখি কার কার নিয়ত আছে শাহাদাতের। হ্যাঁ, আল্লাহ কবুল করে। তাহলে আবার বলছি, দেখেন, ও আমাদের ওই যে শিল্পী অন্ধ হামেদ সাহেব, উনি তো কত সুন্দর গজলের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইলো, তখন তো সবাই ঠিক ঠিক করে সমর্থন জানাইলেন। আল্লাহ আমাদের সকলের এই মনের নীলের তামান্না আমরা যেন মজবুতির সাথে নিয়ত রাখতে পারি যে আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, আমরা ইনশাল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তাহলে কি জানলাম? দিল থেকে কেউ শহীদ হওয়ার নিয়ত করছে, ঘরের বিছানায়ও যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে আত্মিক ইবাদত, অন্তরটা আল্লাহ দেখে। আরেকটা দলিল আমরা শুনি, সহিহ বুখারী 2839 নম্বর হাদিস, 2839। এই হাদিসের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাযাতিন, আল্লাহ নবী এক লড়াইয়ের মধ্যে ছিলেন, জিহাদের মধ্যে ছিলেন। জিহাদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ নবী বললেন, ইন্না আকওয়ামান বিল মদিনাতি খালফানা, আমাদের পিছনে মদিনায় একদল সম্প্রদায় যারা আমাদের সাথে জিহাদে আসতে পারে নাই। নবী বলতেছেন,
একদল মুসলমান আমাদের পিছনে মদিনায় রয়ে গিয়েছে, তাদের নিয়ত ছিল জিহাদে আসার, কিন্তু তারা জিহাদে আসতে পারে নাই। এবার আল্লাহ নবী বলেন, মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়া ইল্লা ওয়া হুম মা'না ফি। নবী বলেন, একদল যারা মদিনায় আছে, জিহাদের নিয়ত ছিল, আসতে পারে নাই। আমরা জিহাদে আসলাম। জিহাদে রওনা করার পর যতগুলা ঘাটি আর উপত্যকা আমরা অতিক্রম করলাম, প্রত্যেকটা ঘাটি অতিক্রম করার সময় যেই সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যারা আসতে পারে নাই তাদেরকেও আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিয়েছেন। কেন? নিয়ত ছিল। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে, নিয়ত ছিল, আসতে পারে নাই। নবী কয়, কেন আসে নাই? হাবাসাহুমুল উযর, ওজর তাদেরকে আটকে দিয়েছে। কেউ ছিল অন্ধ, কেউ পায়ে সমস্যা ছিল, বিভিন্ন ওজরের কারণে আসতে পারে নাই। এই যে দেখেন আজকে যে ভাইটা গজল গাইলো, আল্লাহ কখনো যদি তৌফিক দেয় আমরা যেতে পারবো যারা দেখি, কিন্তু এই ভাই তো ওজরের কারণে যেতে পারবে না। তো তার নিয়ত আছে কিন্তু যেতে পারবে না। ওজর কথাটা সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো, মাধ্যম কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার কলব। এই গেল আজকে আমাদের 5 ধরন, মানে 5 পদ্ধতি বা অবলম্বন করে যে ইবাদত করি। এক নাম্বার আত্মিক ইবাদত গেল। 2 মৌখিক। বলেন 2 নাম্বার মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? এই যে আমি এখন মৌখিক ইবাদতে আছি, সুবহানাল্লাহ। এই যে বলেন সুবহানাল্লাহ, বলেন, এই তো মৌখিক ইবাদত হয়ে গেছে। আবার বলেন, এই যে মৌখিক ইবাদত। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো তিনি জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শ্রেষ্ঠ ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে এটা কি ইবাদত? শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 25 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মানুষ যতক্ষণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমাকে আদেশ করা হয়েছে। যতক্ষণ তারা এই সাক্ষী না দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে জানতে চাওয়া হলো, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া, এটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, অথবা কালিমায়ে শাহাদাত, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলা মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। বলেন, মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন, তিলাওয়াতুল কুরআন। কি পড়ি? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌখিক ইবাদত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ইবাদত? ওকে, তাহলে একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ, এরপরে জানলাম তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে কিতাবের যা ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হয়, আপনি তা তেলাওয়াত করেন।
লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কথাকে পরিবর্তন করার মতো কেউ নাই। হাবিব আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। বলি তো কোন সূরা? সূরা কাহফ। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। তো সূরা কাহফ তেলাওয়াত করার সময় ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার কাছেই তার ঘোড়াটা দুইটা রশি দিয়ে বাঁধা ছিল। ফাতাগাশাতহু সাহাবা, ইতিমধ্যে আকাশের মেঘ আইসা তাকে ছায়া দিল, তার ঘোড়াকে। ফাজাআলাত তাদনু ওয়া তাদনু, মেঘের ওই জিনিসটা, বাদলটা, মেঘটা খালি কাছে আসতেছে, ক্রমেই খালি নিকটে আসতেছে। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, মেঘ আইসা তার ঘোড়াকে ছায়া দিতেছিল। এই মেঘ যত তেলাওয়াত করে ততই নিচের দিকে আসতেছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, হঠাৎ তার ঘোড়াটা লাফালাফি শুরু করছে। ঘোড়া কি শুরু করছে? লাফালাফি। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হলো, নবীর কাছে আসলেন। আসার পর ফাযাকারা যালিকা লা, আল্লাহর নবীকে ব্যাপারটা জানাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تتنزلت بالقرآن, এটা যা দেখছো এটা প্রশান্তি, কোরআনের কারণে এই প্রশান্তি এসে গিয়েছে আর তোমার ঘোড়াকে ছায়া দিয়েছে। মুসলিমের বর্ণনা, নবী অন্য সাহাবীকে বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে এই যে মেঘ দেখলা, আসলে এগুলা মেঘ না। মেঘের মধ্যে কি দেখছো? হুজুর ফিহা আমসালুস সুরুজ, বাতির মতো দেখেছি, লাইটের মতো। নবীজি বলেন, ওই যে বাতি বাতি তোমার কাছে মনে হয়েছে, তারপর আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, এটা আস্তে আবার উপরের দিকে উঠে গিয়েছে। আল্লাহ নবী বলেন, হা, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা, এরা অবস্থান করত, এই মেঘের মধ্যে যে তুমি আলো দেখেছো, তুমি বাতিগুলা দেখেছো, এগুলা হলো আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতারা প্রশান্তি নিয়ে এসেছে তোমার কোরআন তেলাওয়াত শোনার। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে মুসল্লি যারা নামাজে যাইতো তারাও তাদেরকে দেখতে পেত। এই হলো, বলেন, মৌখিক ইবাদতের মধ্যে একটা কি? কোরআন তেলাওয়াত করা। বলেন, সবাই বলেন, কি করা? কোরআন তেলাওয়াত। আচ্ছা, এবার আরেকটা মৌখিক ইবাদত একটু বলি, দোয়া করা। কি করা? দোয়া করা। চুপে চুপে বিনীত হয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কি বললাম? চুপি সারে বিনীত ভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীত ভাবে, ওয়া খুফিয়া চুপি সারে তোমাদের রবকে ডাকো। জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে ডেকেছেন, আল্লাহ এত পছন্দ করছে, তার ডাকাকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। আর তার এই আহ্বানের কথা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ এই উম্মতকে জানান। সূরা মারইয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে চুপে সারে ডাকলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাকারিয়া নবী রবকে চুপি সারে কেন ডাকছেন? আমি আরবিটা বলবো, বাংলাটা সবাই মিলে অনুবাদ করব, বলেন ইনশাআল্লাহ। আগে আরবিটা বলি, দেখেন কি কয় মুফাসসিরিনে কেরাম। ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। একটু বলেন, জাকারিয়া নবী চুপি সারে আল্লাহকে ডাকার কারণ হলো এই, চুপি সারে আল্লাহকে ডাকা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহকে ডাকছে। এজন্য আপনারা এখানে তো দোয়া করেন, এটা ঠিক আছে, চুপে চুপে একটু দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। চুপে চুপে দোয়া করবো তো ইনশাআল্লাহ, একটু চুপে চুপে আমরা দোয়া করবো। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম, নবী বলেন, তোমরা তোমাদের নিজেদের প্রতি সদয় হও। আল্লাহকে চুপে চুপে তোমরা ডাকবা, আস্তে আস্তে বিনীত ভাবে ডাকবা।
ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, তোমরা এমন রবকে ডাকো না যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকতেছো না। তাহলে ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা এমন রবকে ডাকো যেই রব সবচেয়ে বেশি শোনেন আর যেই রব তোমার সবচেয়ে নিকটে। ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, লাম্মা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি। সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী, আমাদের রব কি আমাদের কাছে যে তাকে আস্তে আস্তে ডাকবো, নাকি আমাদের থেকে দূরে যে তাকে জোরে জোরে ডাকবো? আবার বলছি, সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, আমাদের রব কি কাছে যে তাকে আস্তে আস্তে ডাকবো, আমাদের রব কি দূরে যে তাকে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবারা নবীর জিজ্ঞাসা করলেন। আল্লাহ এই কথার জবাবে সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি বলবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। সুবহানাল্লাহ, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই। ফালইস্তাজিবু লি, অতএব বলেন, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, আহ্বানকারীর ডাকে আমি সাড়া দেই, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। তা আমরা তো দেই না, 5 ওয়াক্ত নামাজে তো সাড়া দেই না। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করুন। বলেন তো, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 2 নাম্বার মৌখিক, 2 নাম্বার মৌখিক ইবাদতের 1 নাম্বার শ্রেষ্ঠ ইবাদত মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার দোয়া করা। মাশাআল্লাহ, কি করা? বিনীত হয়ে চুপি সারে বেশি বেশি দোয়া করা। 4 বলেন, চুপে চুপে জিকির করা। খালি কিন্তু বাচ্চা বের হইতেছে প্রকারের, এই জন্য একটু আমি বলছি কলম খাতা থাকলে এগুলা লিখে রাখলে আরো সুন্দর হইতো। আপনারা যারা ওরা তো রেকর্ডিং করছে, ওদের আলোচনা, আর এরাও এক মুশকিল, পুরো আলোচনা ছাড়বে না, দিবে খালি এই ছোট্ট ছোট্ট। পুরাটা দিলে যদি আপনারা লিখে ফেলেন, আর লিখলে তো আপনি শুনবেন না, এই টেনশনে এরা দেন না পুরাটা। হ্যাঁ, পুরাটা যদি দেন তো আপনারা তো লিখে ফেলবেন পুরাটা, তখন বলবে আর তো দেখবে না, এই জন্য এরা দেয় না আমার মনে হয়। 2-1 জন কইতেছে আর বাকিরা দেয় না, এই জন্য কয় না। 4 নাম্বার চুপে চুপে জিকির করা, চুপে চুপে জিকির করা। সূরা আরাফের আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াযকুর রাব্বাক, তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। সুবহানাল্লাহ, মনে মনে। সবাই একটু মনে মনে স্মরণ করেন তো। করলাম, বলেন করছি, বলেন বলেন সবাই করছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ, আমরা করছি, আল্লাহও করে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। তাদাররুআন ওয়া খীফা, বিনীতভাবে, ওয়া খীফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে। দুনাল জাহারি মিনাল কওল, অনুচ্চ সুরে, বেশি আওয়াজ করবা না। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন একটু বেশি বেশি জিকিরও করতে পারি। মাঝে মাঝে আমরা তো এই যে এখানে সুবহানাল্লাহ পড়তেছেন, এটাও জিকির। মাঝে মাঝে আমরা একটু চুপি সারেও জিকির করব। আল্লাহ তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে একজন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়া, ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন যে নির্জনে আল্লাহকে স্মরণ করে। ফাফাদাত আইনা, ফলে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, ফলে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে।
তো এই যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, এই ব্যক্তিকে খুশি হয়ে কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। দেখি আবার পড়াশোনায় লেগে যায় আমরা। মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নম্বর আত্মিক, 2 মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত আবার কয় ধরনের জানলাম? 4। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর কোরআন, 3 নম্বর দোয়া, 4 নম্বর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার আগের আলোচনায় আসেন, 3 নম্বর প্রকারটা কি? মাশাআল্লাহ, শারীরিক বা দৈহিক ইবাদত। শারীরিক বা দৈহিক ইবাদত কি? যেমন নামাজ পড়া শারীরিক ইবাদত। 17 পারার শেষ পৃষ্ঠা সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। শরীর লাগেনি রুকু করতে? ওয়াসজুদু, সিজদা করো, শরীর লাগে। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, তোমরা কল্যাণের কাজ বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। বলেন যাতে তোমরা সফল। তার শারীরিক ইবাদত গেল কি? নামাজ। বলেন শারীরিক ইবাদত কি গেল? নামাজ। 4 নম্বর আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কি? দান সদকা করা, যাকাত দেওয়া, এগুলা কি ইবাদত? আর্থিক ইবাদত। অর্থের মাধ্যমে দান সদকা করা, যাকাত দেওয়া, এগুলা আর্থিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর যাকাতের মালিক হয়েছে সে, ফালাম ইউআদ্দি যাকাতা, সে তার সম্পদের যাকাত দেয় নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত হবে তার সম্পদ। এই সাপ আইসা তাকে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই মাল। সহিহ মুসলিমের বর্ণনায় যাকাত না দেওয়ার কারণে তার এই যাকাতযোগ্য সম্পদকে পাপ বানানো হবে। লন্ডি করা হয় যে কাপড়, এই কাপড় যে লন্ডি করা হয় ইস্ত্রি গরম, এরকম পাপ বানানো হবে। তার কপাল, পার্শ্ব আর পিঠে সেক দেওয়া হবে। এইভাবে তাকে সেক দেওয়া হবে একদিন কিয়ামতের মাঠে। বলেন কয়দিন? বলেন সবাই কয়দিন? জাহান্নামে যাওয়ার আগে কয়দিন শাস্তি দেওয়া হবে? এই একদিনের পরিমাণ মাত্র 50,000 বছর। হাদিসে জেনেছি অমনিগুলো, হাদিসে আসছে একদিন। তো আমিও পয়রা দেখি কি একদিন, মাশাআল্লাহ, একটু বেশি না। একটু পরে নবী কয় কানা মিকদারুহু 50 আলফা সানা, একদিনের পরিমাণ 50,000 বছর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। 5 নাম্বার শারীরিক এবং আর্থিক। এটা যেই একজন বলেন তো কি হইতে পারে? হজ। হজ করতে শরীরও লাগে, অর্থও লাগে। আল্লাহ আমাদের সকলকে, যারা হজ করেছি, বারবার হজ করার তৌফিক দান করেন। আর যারা হজ করি নাই তাদেরকেও আল্লাহ হজ করার তৌফিক দান। এবার সর্বশেষ একটা কথা আমরা শুনবো, হজের ব্যাপারটা একটু শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কাজ করলো না, কথা বলল না, সে তার দেশে প্রত্যাবর্তন করে এমনভাবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। সব ইবাদত তখনই গ্রহণ হবে যদি ইবাদতটা বিশুদ্ধ নিয়ত এবং ইখলাসের সাথে হয়। বলেন সব ইবাদত, বলেন তখনই কবুল হবে। সব ইবাদতের সওয়াব তখনই পাওয়া যাবে যদি ইবাদতটা ইখলাসের সাথে হয়, বিশুদ্ধ নিয়তের সাথে হয়। বলেন আমরা আজকে থেকে যে কোনো ইবাদতে 2টি কথা মনে রাখব। 1 ইখলাস, 2 ইত্তিবা। বলেন যে কোনো ইবাদতে কয়টি কথা মনে রাখবো? 1 নাম্বার, 2। বলেন ইখলাস মানে ইবাদত আল্লাহর জন্য করা, ইত্তিবা মানে ইবাদত নবীজির পদ্ধতি অনুযায়ী করা। আল্লাহর জন্য ইবাদত করলে সেই ইবাদতটা হবে খাঁটি, নবীর পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত হবে সঠিক। কি বললাম? আল্লাহর পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলে সেটা হবে খাঁটি, নবীর পদ্ধতিতে ইবাদত করলে সেটা হবে সঠিক। বলেন কোন ইবাদত যদি খাঁটি এবং সঠিক হয় সেই ইবাদতই আল্লাহ কবুল করবে। তাহলে যে কোনো ইবাদতে কয়টি কথা মনে রাখবো? ইখলাস, ইত্তিবা। ইখলাস ইবাদতটা আল্লাহর জন্য হওয়া, ইত্তিবা নবীর পদ্ধতিতে হওয়া। ইখলাসের সাথে ইবাদত হলে ইবাদতের নাম হবে খাঁটি,
নবীর পদ্ধতিতে ইবাদত হলে ইবাদতের নাম হবে সঠিক। এবার সর্বশেষ কথা, ইখলাসের 4টি উপকার বলেন একটু। কি শেষ ক্লাস? শেষ তাহলে শেষ ক্লাস তো বলেন, ইখলাসের কয় উপকার? 4টি উপকার বলেন। ইখলাসের 4 উপকার। 1, আমল কবুল হয়। তাহলে ইখলাসের সাথে আমল করলে আমলটা কি হয়? কবুল হয়। ইখলাসের সাথে আমল করলে আমলটা কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, আর আইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি ইবাদত করছে, তার ইবাদতে 2টা উদ্দেশ্য ছিল, একটা হলো সওয়াব কামাই করা, আরেকটা হলো নাম কাম কামাই করা, সে কি পাবে? নবী বললেন, লা শাই আলাহু, কিছুই পাবে না। এই প্রশ্ন নবীরে 3 বার করছে। নবী জবাব দিলেন, লা শাই আলাহু, লা শাই আলাহু, লা শাই আলাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আমল আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে। তাহলে ইখলাসের 1 নাম্বার উপকার, আমল কবুল হয়। 2, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। একটা হাদিস শোনাই, শোনানোর পর আমলটাও করেন ইনশাআল্লাহ সবাই। বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যখনই কিছু দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, সাথে সাথে তোমাকে সওয়াব দেওয়া হবে। এবার কি করে দেখেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখেও যদি তুমি কিছু উঠায়া দাও, আর নিয়ত যদি থাকে আল্লাহরে খুশি করা, এই বিবির মুখে 1 লোকমা খাবার দেওয়ার কারণেও তোমাকে সওয়াব দেওয়া। হাত্তা মা তাজআলু, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, বিবির মুখে আপনি 1 লোকমা খাবার তুলে দিলেন, এটা যদি নিয়ত করেন সওয়াবের নিয়ত, তা আল্লাহ আপনার আমল নামায় প্রতিদান দান করবেন। এমন মানুষ আছেন 20 বছর মনে হয় আমল করেন না, বিবির মুখে খাবার দেওয়া, কথার কথা। তো এটা কিন্তু অনেক দামি কাজ। এগুলো 2 নাম্বার, সব পাওয়া যায় ইখলাসের কারণে। ইখলাসের 3 নাম্বার উপকার একটু আমার সাথে বলি। বলেন, ইখলাসের কারণে ছোট কাজও বড় হয়ে যায়। ইখলাস না থাকার কারণে বড় আমলও ছোট হয়ে যায়। তাহলে 3 নাম্বার, ইখলাসের কারণে ছোট আমল বড় হয়ে যায়, আবার বড় আমল ছোট হয়ে যায় ইখলাস না থাকলে। একটা কিতাব আছে জামিউল উলুমি ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআযিবুহুন নিয়্যা, কোন কোন ছোট আমলকে নিয়ত বড় বানায়া দেয়। সুবহানাল্লাহ। কোন কোন ছোট আমলকে বিশুদ্ধ নিয়ত ইখলাস বড় বানায়া দেয়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, অনেক বড় বড় আমলকে নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে এই আমলটা ছোট বানায়া দেয়। আল্লাহ আমাদেরকে, আমরা যেন ছোট ছোট কাজগুলো ইখলাসের সাথে করে আল্লাহর কাছে বড় হিসাবে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। এগুলো 3 নাম্বার। ইখলাসের 4 নাম্বার উপকারিতা, বলেন, পাপ মোচন হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস। এই হাদিসটি আপনারা সবাই ছোটবেলা থেকে শুনছেন, আজকে একবার শুনেন। সবাই গল্প আকারে বা ঘটনার মাধ্যমে শুনছেন, আজকে হাদিসটি শুনেন। এক মহিলা কুকুরে পানি পান করা মাপ পায়া গেছে, শুনছেন না? হ্যাঁ, সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস। সহিহ মুসলিমের বর্ণনায় আছে 2245 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে লম্বা হাদিস সেখানে আছে, তো বুখারীর হলো 3467 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর কূপের পাশে ঘুরতেছে, পানির কূপের পাশে ঘুরতেছে, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনা, আন্না ইমরাআতান বাগিয়ান রাআত কালবান তুতিফু, একটা কুকুরকে একজন ব্যভিচারিণী নারী দেখলো, একটা কুকুর, যে কুকুরটা ইউতিফু, কুকুরটা খালি চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে। তো ঘুরতে দেখা ফানাজাআত মুকাহা, ওই যে ব্যভিচারিণী নারী তার মৌজাটা খুলছে। আর বুখারীর বর্ণনা, ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে, দেখা মায়া লাগছে। মায়া লাগার পর দিল থেকে একটা কাজ করছে, নাজাআত মুজাহা, মৌজাটা খুলছে, খোলার পর পানি দিয়ে মৌজাটা ভিজাইছে। ভিজানোর পর ওই মৌজার মধ্যে যতটুকু পানি আসে, অনেক পানি কিন্তু আসে, এই মৌজা দিয়ে আপনার কি করছে, পানি উঠায় সাকাতহু, কুকুরে পানি পান করেছে। ফাগুফিরা লাহা, ইখলাস ওয়ালা ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে। তাহলে ইখলাসের 4টা উপকার জানলাম। 1 নাম্বার কবুল হয়, 2 সওয়াব পাওয়া যায়, 3
ছোট আমলও ইখলাসের কারণে বড় হয়ে যায়। 4 নাম্বার ইখলাসের কারণে পাপ মোচন হয়। তাহলে যে কোনো ইবাদতে ইখলাস থাকা আর হলে ইত্তিবা থাকা, নবীর পদ্ধতি সুন্নাহ থাকা, সেটা সুন্নাহের আলাদা আলোচনা। এবার টোটালটা একসাথে বলি, মন দিয়ে শোনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদতের আবিধানিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। 2 নম্বর আলোচনায় আমরা জেনেছি কোরআনে মৌলিকভাবে দাসত্বের 2টি প্রকার জেনেছি, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদতের প্রয়োগ জেনেছি আমরা, যে বিভিন্ন হাদিসে ইবাদতের কিভাবে প্রয়োগ করা হয়েছে এটা জানলাম। 4 নাম্বার আমরা জেনেছিলাম উপকার পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহায়তায় ইবাদত করে উপকার লাভ করা। 5 নাম্বার আলোচনা, যেটা আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেটা হলো কয় মাধ্যমে আমরা ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার ছিল আত্মিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক কলবের সাথে। 2 নাম্বার ছিল মৌখিক ইবাদত, মুখের সাথে। আর মুখের ইবাদতে আবার ছিল আমাদের 4টা কথা। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার জিকির করা। এটা গেল আমাদের 2য় প্রকার। আর 3য় প্রকার ছিল দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ। কোরআনে মৌলিকভাবে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে একটু যদি আমার সাথে বলেন। ধরনের দিক থেকে ইবাদত 2 প্রকার। ধরন মানে এটা এই ধরনের, উনি এই ধরনের বলি না আমরা, এরকম ধরনগত দিক থেকে ইবাদত 2 প্রকার কোরআনে আসছে। 1 আল উবুদিয়াতুল আম্মাহ, সাধারণ ইবাদত। আরেকটা আল উবুদিয়াতুল খাসা, বিশেষ ইবাদত। সাধারণ ইবাদতের মধ্যে সমস্ত সৃষ্টি শামিল। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। সবাই দাস। তাহলে আল্লাহর রাজত্ব আর বরত্বের দাসত্ব এটা সবাই একদিন স্বীকার করবে। যদিও দুনিয়াতে অনেকে মানে না, আসলে তারাও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে দুনিয়াতে বাঁচতেছে, আল্লাহর বাতাস ভোগ করতেছে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারাও, কিন্তু কিয়ামতের ময়দানে সবাই স্বীকার করবে আল্লাহ যে, কিন্তু লাভ হবে না সবারটা, শুধু ঈমানদারদেরটা লাভ হবে, বেঈমানরা স্বীকার করেও কোনো লাভ হবে কিয়ামতের মাঠে। তাহলে সাধারণ ইবাদতের মধ্যে সবাই শামিল। 2 নম্বর বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতের মধ্যে আল্লাহর শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। এটা কারা? এটা হলো তারা যারা ইচ্ছায় এবং আল্লাহর মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, এটা হলো বিশেষ ইবাদত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ী হয়ে হাঁটে, নম্র হয়ে হাঁটে, অহংকার পরিহার করে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তাদের সাথে তর্ক করতে চায়, মূর্খরা যখন তাদের সাথে তর্কে জড়িয়ে যায়, তখন তারা বলে আসসালামু আলাইকুম, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, সালাম নেই। এই রহমানের বান্দারা যে দুনিয়াতে নম্র হয়ে বিনয়ী হয়ে চলে, এরা হলো আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ ইবাদত যারা করে তারা। সূরা জুমারের 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন, আমার বিশেষ বান্দা কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা
কথা মনোযোগ দিয়ে শুনে আর কথার মধ্যে সবচেয়ে উত্তম যেই কথাগুলো সেগুলোর অনুসরণ করে তাদের জীবন তারা পরিচালিত করে। এরা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ আমাদের সকলকে, এখানে যারা আছে, আমরা যেন আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো ধরনের দিক থেকে কোরআনে মৌলিকভাবে দুই প্রকার ইবাদত বা দাসত্ব পেয়ে গেলাম, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই শামিল, বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের আলোচনার 3 নম্বর আলোচনা, হাদিসে ইবাদতের কিছু ব্যবহার আমরা দেখে নেই। আবু দাউদ হাদিস নম্বর 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনিন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ, বলেন দোয়া করাটাই কি ইবাদত। তাহলে হাদিসে ইবাদতের একটা ব্যবহার পেলাম আমরা, যে নবী বলছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত। তাহলে আমরা যারা দোয়া করি, দোয়ার সময় অলসতা না করা, দোয়ার সময় এদিক সেদিক না তাকানো, দোয়ার সময় মাথা না খুঁটা, নাক না খুঁটা, অলস ভঙ্গিতে দোয়া না করে, আবু দাউদের 1488 নম্বর হাদিস অনুযায়ী বুক বরাবর হাত উঠিয়ে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। হাদিস থেকে ইবাদতের আরেকটা ব্যবহার দেখে নেই। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আছে। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলহ বিপর্যয়ের সময়, ফিতনা ফাসাদের সময় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। এই যে এখন কলহ বিপর্যয় চলতেছে, এই কলহ বিপর্যয়ের সময় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার সমতুল্য। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি। হাদিসের কিতাব মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করে, আল্লাহর কোন বান্দা ইবাদতের সঠিক একটা পদ্ধতি গ্রহণ করার পর, এই বেচারা ডেইলি ইবাদতটা করে, কথার কথা আপনি প্রতিদিন চুপি চুপি কিছু ইবাদত করেন, যেটা আমরা কেউ জানি না, শুধু আপনি জানেন। এই পদ্ধতিতে আপনি নিয়মিত ইবাদত করেন, কথার কথা আপনি চুপি চুপি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়েন, বা এমন কিছু ইবাদত করেন যেটা আমরা জানি না কিন্তু ডেইলি করেন। হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন, সুম্মা মারিদ, নবী বলেন ওই বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর এখন তো আর ইবাদত করতে পারতেছেন না। নবীজি বলেন এই যে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল আর ইবাদত করতে পারে না, তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাইকা যে আমলগুলা করত আর তুমি সওয়াব লেখতা, এখন যেহেতু অসুস্থতার কারণে করতে পারতেছে না, তো আমার বান্দা তো উজর, তাই ইবাদতটা করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা।
সব লেখা বন্ধ করবা না। এখানে ইবাদতের একটা ব্যবহার পাইলাম যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করা। ইবাদতের আরেকটা ব্যবহার দেখি আমরা সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন ইবাদতের মর্যাদার চাইতে ইলম অর্জনের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আবার শুনেন কি বলছে নবী। নবীজি বলেন ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। এজন্য উলামায়ে কেরাম যারা আছে এলাকার তাদেরকে শ্রদ্ধা করবেন, দাম দিয়েন। দেখা যাবে আপনি নফল নামাজ পড়েন 8 রাকাত 12 14 রাকাত, আর উনি বৈশা বৈশা কোরআন হাদিস গবেষণা করতেছে। আপনার ইবাদত আবার ছেড়েন না, আপনি ইবাদত করেন, কিন্তু আপনার ইবাদতটা শুদ্ধ না অশুদ্ধ এটা বলবে ওই হুজুর যিনি কোরআন হাদিস গবেষণা করতেছে। এজন্য নবী বলেন তার এই গবেষণা করার মর্যাদাটা আমার কাছে ইবাদতের মর্যাদার চাইতে বেশি প্রিয়। খায়রু দীনিকুম আল ওয়ারউ, নবী বলেন তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া, আল্লাহর ভয়। এইগুলো আজকের আলোচনার 3 নাম্বার আলোচনা, যে হাদিসে ইবাদতের ব্যবহার আমরা দেখলাম। 1 নাম্বার মনে আছে, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম। 2, ইবাদতের মৌলিক 2টি প্রকার কোরআন থেকে জানলাম। 3, হাদিস থেকে ইবাদতের কিছু ব্যবহার জানলাম। আজকের আলোচনার 4 নম্বর আলোচনা, একটু আমার সাথে বলতে হবে, বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে আমল করে সওয়াব লাভ করা। 2, অন্যের সহায়তায় ইবাদত করে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব লাভ করা, 2 নাম্বার অন্যের সহায়তা, অন্যের মাধ্যমে সওয়াব লাভ করা। তাহলে বলেন তো উপকারিতা বা সওয়াব লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কলম খাতা নিয়ে বসা দরকার ছিল। এবার দেখেন বলি, 1, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত করা। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, ফালাহু হাসানা, সাথে সাথে তার আমলনামায় সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10টা বাড়ায়া, একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। কোরআনের 1 অক্ষরে কয় নেকি? 10। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন আমি বলছি না আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এটা বলছি না, বরং আলিফ একটা অক্ষর, বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3 অক্ষরে 10 10 করে 3 10-এ 30টা নেকি তার আমলনামায় আল্লাহ লিখবেন। পড়েন তো আলহামদু, আবার আলহামদু, 2 বার বললাম, আবার আলহামদু 3 বার বললাম। প্রত্যেকের আমলনামায় 150টা নেকি লেখা হয়েছে। কিভাবে? হামজা লাম হা মিম দাল 5 অক্ষর, আমরা পড়ছি 3 বার, 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50, আবার পড়ছি 5 অক্ষরে 50, একদম সত্যি কথা 150 নেকি লেখা হয়েছে। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাইলাম। এই যে এখন আমরা নিজেরা কইরা সওয়াব কামাইলাম।
আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে, অন্যের সাহায্য নিয়ে ইবাদত করে সওয়াব কামানো। এটা কেমন? দান করা, সদকা করা। আপনি যারে দান করবেন, যাকে সদকা করবেন, তার মানে ওই লোকটা জাকাত খাওয়ার যোগ্য, তারে জাকাত দিতে পারছেন বলে আপনার সওয়াব হয়েছে। এটা তার মাধ্যমে আপনি সওয়াব কামাই করছেন। কিন্তু জাকাতটা যদি না দেন তো গুনাহ হবে, সওয়াব হবে না। তাহলে গরিব মানুষকে জাকাত দিলেন, তার হক তাকে আদায় করে দিলেন। জাকাত কিন্তু আপনার টাকা না, এটা গরিবের টাকা, যে পাওনা তার টাকা। তো তার টাকাটা তারে দিলেন, সওয়াব আপনি পাইলেন, তো তার সাহায্যে আপনি সওয়াব পাইলেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আমরা, 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। বিধবা অথবা অসহায় মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমরা চেষ্টা চালাই, বিধবা অথবা কোনো মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আপনি চেষ্টা চালাই। অনেক প্রতিষ্ঠান আছে, দাতব্য প্রতিষ্ঠান, যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন, কথার কথা, বা আশেপাশে থাকতে পারে। তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে, বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে। নবী বলেন, যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায়, সহযোগিতা তাদের কাছে পৌঁছায় দেয়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ, জিহাদ করলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দেন। তাহলে এটা অন্যের সহায়তা, তাদের মাধ্যমে আমি সওয়াব কামাই করব। নবী বলেন শুধু মুজাহিদ না, আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব, অথবা সারাদিন রোজা রাখলে যেই সওয়াব, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায়া দিলে আল্লাহ সেই সওয়াব দেন। এবার একটু প্রশ্ন করি, বলেন উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহযোগিতায় উপকার লাভ করা। এগুলো আজকের আলোচনার 4 নাম্বার আলোচনা। এবার একটা খুব মন দেন, শেষ আলোচনা আজকের আলোচনার 5 নম্বর আলোচনা। বলেন আমার সাথে, বলেন প্রতিপালনের পদ্ধতি। প্রতিপালনের পদ্ধতি মানে ইবাদতটা কোন পদ্ধতিতে করব? তো বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে ইবাদত 5 প্রকার। তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? মানে মাধ্যম, কোন মাধ্যমে ইবাদত করব বলেন।